জুলাই অভ্যুত্থানের পরে ইন্টারিম গভর্নমেন্ট আসলে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের একটা ইচ্ছা ছিল যে এখানে হচ্ছে নারীরা প্রাধান্য পাবে। সে জায়গায় আমরা দেখেছি যে নারী যোদ্ধারা তারা প্রাধান্য পায়নি। আপনারা এটাও দেখবেন যে সমন্বয়কদের মধ্যে নারী সমন্বয়ক কিংবা সংগঠক তাদের মধ্যে নেতৃত্ব খুব কমই আসছে। যেভাবে হচ্ছে মানে যুদ্ধাবস্থার মধ্যে মানে রাজপথে যখন নারীরা নেতৃত্ব দিত তখন সেটা কিন্তু মেনে নেওয়া হয়েছে, কিন্তু যখনই হচ্ছে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিতে আসছে তখনই কিন্তু নারীদের উপর মানে সাইবার বুলিং বিভিন্নভাবে নিপীড়ন চলে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে যে গণ অভ্যুত্থানের পরেই নারীদেরকে যেভাবে সাইবার বুলিং করা হয়েছে যে তারা যেন মানে আন্দোলনে ছিল লোক বাড়ানোর জন্য আন্দোলন করাইছে এবং সেটার পরবর্তীতে তোমাদের আর কোনো কথা বলার দরকার নেই। মূলত এইটার কারণে এখন দেখবেন এখনো পর্যন্ত নারীদের বিশেষভাবে রংপুরের তামান্না আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আজকে প্রোগ্রাম হবে, সেই বিভিন্ন নারীদেরকে আনার চেষ্টা মানে ভাইরাল মুখগুলো আনার চেষ্টা। নারী ও শিশু মন্ত্রণালয়ে বিভিন্ন সময় তাকে বিভিন্ন কিছু ফেস করতে হয়েছে। আমাদের তরফ থেকে আমরা অনেক প্রতিবাদ করেছি, অনেক কথা বলেছি, কিন্তু সে সেটা শুনেছে এবং সে কখনো এটা জাজ করেনি যে আমরা কি কোনো এরিয়ার বেসিস আছি, আমরা কি কোনো ইউনিভার্সিটির বেসিস আছি, আমরা কি কোনো জায়গার বেসিস আছি। আজকে আমি বিশ্বাস করি আমার এই সামনে যে মেয়েরা দাঁড়িয়ে আছে, যে কেউ এসে যদি বলে আপা আপনার কাছে আমার এই অভিযোগটা আছে, সে সেটা শুনবে এবং মাথায় রাখবে। এই যে মন মানসিকতা, এটি না এখনো কেন জানি জুলাইয়ের যুদ্ধের পরেও অনেক ক্ষেত্রেই দেখছি অনেক জায়গায় অনেক কমতি রয়ে গেছে। কেন জানি আমরা এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি যে বাংলাদেশ সবার প্রত্যেকে কথা বলতে পারবে, প্রত্যেকের থেকে মত নিতে হবে। আর আমার জুলাইয়ের মেয়েরা আমরা কন্যা বলছি তোমাদেরকে, তোমরা এই দেশ নতুন একটা দেশ দিয়েছো, তোমরা আমাদেরকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছো, তোমরা আমাদেরকে ভাবতে শিখেছো যখন নাকি দেশে অন্যায় অবিচার হয় তখন তার ঘরে বসে থাকা যায় না। ভাইরা যখন পুলিশের গুলির সামনে থাকে তখন বোন হিসেবে ঘরে থাকা যায় না, তাই তারা ঢাল হয়েছিল। আমরা মনে করি এই যে জুলাই কন্যারা যে ভূমিকা রেখেছে, উমামা ফাতেমা যে কথাগুলো বলে গেছে, আমি তার প্রতিটি কথার সাথে একমত। আমি এই যে সরকারের একটি অংশ হিসেবে বলছি, আমি ক্ষমা চাইছি আমাদের যদি আমরা ব্যর্থ হয়ে থাকি, আমরা এখনো যদি মেয়েদেরকে নিরাপত্তা দিতে না পারি, এইটা আমাদেরকে ব্যর্থতা মেনে নিতে হবে। কিন্তু এটাও মানতে হবে যে আমরা ফাঁসিবাদকে একটু হটাতে পেরেছি, পুরুষতন্ত্র এখনো রয়ে গেছে। পুরুষতন্ত্রের কারণে এই ফ্যাসিবাদের মানুষগুলো যারা এখনো আছে তাদের মধ্যে পুরুষতন্ত্র রয়ে গেছে বলে তারা নারীকে আবারও পিছনে ঠেলে দিতে চায়। আমি সাবধান করে দিতে চাই, যেসব প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীদেরকে আবার ঘরে ফেরাতে চায় তাদের জেনে রাখো জুলাই বারে বারে আসবে। জুলাই কন্যারা আসছে, রাজপথ কাঁপছে, জুলাই কন্যারা আসছে, রাজপথ কাঁপছে, জুলাইয়ের শহীদেরা। এবার আমরা শপথ পাঠের দিকে যাব। শপথ পাঠ করবে সিনথিয়া। জুলাই আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়েছে, অনেকগুলো অনুপ্রেরণার অংশ হয়ে থেকেছে। জুলাই থেকে আমরা কি শিখতে চাই? আচ্ছা, আমরা জুলাই কন্যারা যারা আছি সবাই একটু মাঠের দিকে চলে আসি। সবার হাতে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। ঘরে রাস্তায় বিদ্যাপীঠে, কর্মক্ষেত্রে, সাইবার স্পেসে গড়ে তুলব নারীর ও শিশুর নিরাপদ বিচারণ।
অঙ্গীকার করছি সংখ্যাগুরু সংখ্যালঘু নেই, আদিবাসী অনাদিবাসী নেই, নারী পুরুষ নেই, আমরা সবাই নাগরিক। সমাজের ভারসাম্য ফিরিয়ে আনবো। আমরা জুলাই কন্যা, এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আজ শপথ নিচ্ছি অন্যায় দুর্নীতি বৈষম্য নারী নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের দেশ মাতৃতাকে।